আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরে জাদু ডব্লিউবি। আজকে আমাদের রেসিপি গুজিয়া। ঘরে থাকা উপকরণে বানিয়ে নিন শুকনো গুজিয়া। খেতে ভীষণ ভালো লাগে, যেমন খাস্তা তেমন মচমচে রসালো। অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে তৈরি করা হয়ে যাবে। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে এভাবে চটপট বানিয়ে নিতে পারবেন আর বানিয়ে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। খুবই সুন্দর হয় খেতে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে একটা মিক্সিং বলে 2 বাটি ময়দা নিয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আর ময়ানের জন্য 3 চামচ ঘি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ঘিটা দিয়ে খুব ভালোভাবে মেশানোর কারণে গুজিয়াগুলো খুবই খাস্তা হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, এভাবে হাত দিয়ে চাপলে ঢেলা বেঁধে যাবে, আবার ভাঙলে ভেঙে যাবে, তার মানে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালোভাবে ডো মেখে নেব। ময়দাটা খুব বেশি নরম করেও মাখা যাবে না আর খুব শক্ত করেও মাখা যাবে না। খুব বেশি নরম হলে গুজিয়াটা ভালো হবে না। আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এক সাইডে রেখে এবার আমি গুজিয়ার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে হালকা গরম করে 2 চামচ ঘি দিয়ে দেব আর 2 চামচের মতো সুজি দিয়ে দেব। আর 5 থেকে 6টা আলমন্ড বাদাম আমি এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দেব। আর 5-6টার মতো কাজুও আমি এভাবে কুচি করে নিয়েছি, ওটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা কালারও চেঞ্জ হয়ে গেছে। আমি এই স্টেজে দিয়ে দেব 2 চামচ শুকনো নারকেল গুঁড়ো। তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোড়াও নিয়ে নিতে পারো। আর কিছুটা কিশমিশ আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজা যাবে না, এতে করে পুড়ে যাবে। এবার আমি ঢেলে নেব। আর এটা ঠান্ডা হওয়ার জন্য আমি এভাবেই রেখে দেব। এদিকে একটা কড়া বসিয়ে 1 বাটি লিকুইড দুধ নিয়ে নেব আর হাফ বাটি পাউডার দুধ নিয়ে নেব। নিয়ে খুব ভালোভাবে একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে কোনো লাম্পস থাকবে না। মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব আর এভাবে অনবরত নাড়তেই থাকবো যতক্ষণ না দুধটা কমে আসছে আর এরকম গাঢ় হয়ে আসছে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। আর এটা নাড়ানো থামানো যাবে না, এতে করে পুড়ে যেতে পারে। দেখুন এরকম গাঢ় গাঢ় হয়ে আসবে। যখন দেখবেন এরকম কড়া ছেড়ে দিচ্ছে আর দলা পেকে যাচ্ছে, এবার নামিয়ে নিতে হবে। আমি খুব সহজেই ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিলাম। এটা তৈরি করা খুবই সিম্পল। এবার আমি আগে থেকে ভেজে রাখা সুজির মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে। এখানে মাওয়াটা আমি 2 রকম দুধ দিয়ে করেছি, আপনারা চাইলে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েও করে নিতে পারেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটা চিনির শিরা রেডি করে নেব। তার জন্য একটা কড়া গ্যাসে বসিয়ে আমি 1 বাটি চিনি নিয়ে নেব আর 2-3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর ওই সেম বাটির হাফ বাটি পানি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। খুব বেশি গাঢ় আর খুব বেশি পাতলা করা যাবে না, দেখুন এরকম রাখতে হবে। এবার আমি চিনির শিরাটা নামিয়ে নেব। চিনির শিরাটা একদম রেডি। আর এদিকে সুজিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দেব ফ্লেভারের জন্য আর 1.5 চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই চিনিটা ঠান্ডা অবস্থায় দিতে হবে, নাহলে গরম অবস্থায় দিলে তাহলে সুজির মধ্যে পানি ছেড়ে দেবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম, ডোটা আবার হাতে নিয়ে আবার একটু মেখে নেব। আর অল্প ময়দা দিয়ে একটা রুটির মতো বেলে নেব বড় সাইজে। একটা বেলনির সাহায্যে আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি।
দেখুন এভাবে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা আর খুব বেশি মোটা করা যাবে না, এরকম ভাবে বেলে নিতে হবে। এবার আমি রুটির উপরে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে 4 সাইডটা লাগিয়ে নিতে হবে। আর ওপর থেকে হালকা এভাবে ময়দা ছিটিয়ে দেব। ময়দাটা দিয়ে আবারও একটু মেখে নেব হাত দিয়ে এভাবে। আর এভাবে টাইট করে এক কোণ থেকে এভাবে রোল করে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে রোল করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এখানে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। এবার আমি একটা লেচি নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি খুব ভালোভাবে লুচির মতো বেলে নেব। একটু পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গেলে 1 চামচ সুজির পুর আমি দিয়ে দেব। এভাবে সাইড করে দিয়ে উপর থেকে এভাবে মুড়ে নিতে হবে। আর 4 সাইডটা এভাবে সিল করে নিতে হবে, এতে করে ভেতরের পুরটা বেরিয়ে আসবে না। খুব ভালোভাবে এতে মুড়ে নিতে হবে। এবার আমি একটা গুজিয়ার শেপ দিয়ে নেব। দেখুন শেপটা আমি কিভাবে দিচ্ছি, খুবই ইজি এটা করা, আপনারাও খুব সহজেই পেরে যাবেন। এখানে আমার একটা গুজিয়া রেডি হয়ে গেল। আমি এভাবে সবগুলো রেডি করে নেব। সবগুলো রেডি করে নিয়েছি। এবার ভাজতে চলে যাব। একটা কড়া গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন গুজিয়াগুলো ছেড়ে দিতে হবে, নাহলে গরম তেলে ছাড়লে গুজিয়াগুলো পুড়ে যাবে আর খুব বেশি খাস্তা হবে না। আমি কতগুলো গুজিয়া তেলের মধ্যে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর দেখবেন নিজে থেকেই এভাবে উপরে উঠে আসবে আর ফুলে উঠবে। এক পিঠটা হালকা কালার চলে আসলে উল্টে দিতে হবে। সবগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এরকম সুন্দর একটা কালার চলে আসলে এবার তেল ঝরিয়ে তুলে নেব। দেখে কতটা খাস্তা মনে হচ্ছে দেখুন। আমি এভাবে সবগুলো গুজিয়া ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব ভালোভাবে এভাবে শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। দেখলেন তো আমি কত সহজে বানিয়ে নিলাম। আপনারাও খুব সহজেই এভাবে গুজিয়া বানিয়ে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে এভাবে চটপট বানিয়ে নিতে পারেন। আর বানিয়ে অনেক দিন পর্যন্তই সংরক্ষণ করে রাখতে পারেন। খুবই সুন্দর হয় খেতে। আর এটা তৈরি করা খুবই সিম্পল, অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যাবে। যেমন মচমচে হয়েছে তেমন রসালো, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করবেন। আশা করি আমার এই সিম্পল রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।